দেখো বন্ধুরা, আজকের আমি বানিয়েছি মাছ দিয়ে ডাঁটা আলু দিয়ে আমের টক। তো চলো খাবো। তো লুকটা দেখতে পাচ্ছ কেমন হয়েছে। আগে তোমরা রেসিপিটা দেখে নাও, তারপরে বলবো খেয়ে কেমন হয়েছে। এখানে দেখতে পাচ্ছ কাঁচা আম আর মাছ। আমি এই কাঁচা আম মাছ দিয়ে আজকে টক বানাবো। পুরো ভিডিও দেখবে, স্কিপ করবে না। তেল গরম হয়ে গেছে, মাছ ভেজে নেব। মাছ ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। বন্ধুরা, আমগুলো কেটে রেখেছি, আর এখানে আমি এই টকের মধ্যে দেবো ডাঁটা আর আলু। তেলের মধ্যে আমি দেবো কালা জিরে আর দুটো শুকনো লঙ্কা ফোড়নে দেবো কেটে রাখা আলু। দেখো আলুটাকে ভালো করে ভাজতে হবে। যতক্ষণ আলুটা ভাজা হয় ততক্ষণ আমি এই সর্ষেটাকে বেটে নেব ভালো করে মিহি করে। দেখো সর্ষেটা মিহি করে বাটা হয়ে গেছে। এবার দিয়ে দেবো কেটে রাখা ডাঁটা। এবারে দিয়ে দেবো 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ লঙ্কা গুঁড়ো। এইবার দেবো জিরে গুঁড়ো 1 চামচ। বন্ধুরা, এইবার আসল স্বাদ, পরিমাণ মতো নুন। এইবার দেবো অল্প একটু জল। জলটা দেবার পরে মশলাটাকে ভালো করে কষাতে হবে। মশলা কষানো হয়ে গেছে, এবার দেবো পরিমাণ মতো জল। বন্ধুরা, ঝোল ফুটে গেছে, এইবারে ভেজে রাখা মাছগুলো দিয়ে দেবো। এদিকে ঝোল প্রায় হয়ে এসছে, আর এদিকে দেখো আরেকটা কড়াই আমি দিয়ে দেবো ফোড়নে সাদা সর্ষে, 5 ফোড়ন আর শুকনো লঙ্কা। এইবার দেবো কেটে রাখা আম। আমটা দিয়ে একটু ভালো করে ভেজে নিতে হবে আমটাকে। দেখো আমটা লাল লাল ভাজা হয়ে গেছে। এইবারে এই ঝোলের মধ্যে ভাজা আমগুলো ঢেলে দেব। এবার আরও কিছুক্ষণ ফুটবে। দেখো আলু ডাঁটা দিয়ে মাছ দিয়ে আমের টক একদম রেডি। দেখেছো তো কেমনভাবে বানিয়েছি। এবার খেয়ে বলবো কেমন হয়েছে। দারুণ দারুণ। মানে এই গরমে এরকম একটা তরকারি বানালে আর কিছু চাই না, শুধু এরকম একটা টক বানিয়ে নেবে, এক তরকারিতেই পুরো খাওয়া হয়ে যাবে। তাহলে ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে, আর অবশ্যই করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। দেখা হচ্ছে পরের ভিডিও। টাটা, বাই।